লোকসভা ভোটের মুখে বিরাট একটা পদক্ষেপ ইডির। গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল। দর্শক, আজকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শীষ মহল থেকে অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন থেকে ইডি দপ্তরে নিয়ে যাওয়া হবে এবং পুরো ইডি দপ্তরকে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। নমস্কার, আমি শুভঙ্কর মান্না, আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দর্শক, আশঙ্কায় কি শেষমেশ সত্যি হলো? যেটা মনে করা হচ্ছিল যে দিল্লির আবগারি যে দুর্নীতি মামলায়, সেখানে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে আজকে। নবার তাকে এই নিয়ে ইডি তলব করেছিল, একবার দুবার নয়, নয় বার, 9 টাইমস। এটা একটা গণতান্ত্রিক দেশ, যাকে এই আবগারি দুর্নীতি মামলায় ইডি চাইছিল যে অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক, কিন্তু প্রতিবারই তিনি হাজিরাটা এড়িয়ে গিয়েছিলেন। আর বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী এই অরবিন্দ কেজরিওয়াল রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আর্জি ফিরিয়ে দেন। আর এরপরেই তার বাসভবনে ইডি হামলা চালায়, মানে ইডি হানা দেয়। তো তল্লাশি শেষ করেই রাতেই কিন্তু গ্রেপ্তার হতে হলো অরবিন্দ কেজরিওয়ালকে। কারণ মনে করা হচ্ছিল, আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল, যখনই হাইকোর্ট তার গ্রেপ্তারি পরোয়ানা গ্রাহ্য করলো না, তার গ্রেপ্তারির উপর কোনো বাধা রাখলো না, তখনই মনে করা ছিল ইডি আজ ছেড়ে কথা বলবে না। আর সেই মতো গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় অভিযোগ কেজরিওয়ালের বিরুদ্ধে রয়েছে এবং বৃহস্পতিবার আজ রাতেই এই কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো ইডি। আশঙ্কায় কিন্তু শেষমেশ সত্যি হলো। দর্শক, গ্রেপ্তার করা হলো অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করলো ইডি। বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে ইডি আধিকারিকের 12 জনের একটা দল যায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শেষেই রাতেই কিন্তু আজকে গ্রেপ্তারি করা হয়েছে। এবং মনে করা হচ্ছে যে আজকে আর হয়তো আধা ঘন্টার মধ্যে তাকে তার বাসভবন থেকে ইডি অফিসে নিয়ে যাওয়া হবে এবং পুরো ইডি অফিসটাকে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আম আদমি পার্টির সমস্ত নেতা মন্ত্রীরা আস্তে আস্তে করে অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে আসতে চলেছেন। উল্লেখ বলি যে 9 বার কিন্তু হাজিরা এড়িয়ে গেছেন এই কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তার নাম জড়ানোর অভিযোগ ওঠার পরই তাকে মোট 9 বার কিন্তু ইডি সমন পাঠিয়েছিল, অথচ প্রত্যেকবারই কিন্তু তিনি হাজিরাটা এড়িয়ে যান। এবং শেষ সমন পাঠানো অনুযায়ী বৃহস্পতিবার দিল্লি ইডি দপ্তরে তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু এবারেও তিনি যথারীতি হাজিরা এড়িয়ে গেছিলেন। এবং শেষমেশ চালাকি করে যে যাতে ইডিকে হাজিরাটা দিতে না হয়, তার জন্য কিন্তু অলরেডি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, দিল্লি হাইকোর্ট। কিন্তু কেজরিওয়ালের এই আদালতে আর্জি রাখেন যে ইডি যদি তাকে এইভাবে নিশ্চয়তা দেয় যে তিনি যদি ইডি দপ্তরে যান জিজ্ঞাসাবাদের জন্য, তার উপর কোনো জবরদস্তি করাবে না, মানে তাকে গ্রেপ্তার করবে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। যদি এইরকম কথা দিতে পারেন, গ্যারান্টি দিতে পারেন ইডি, তাহলে তিনি একমাত্র ইডি দপ্তরে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য যাবেন। কিন্তু হাইকোর্ট এইরকম কোনো গ্যারান্টি দেয়নি। তো তার বিরুদ্ধে যদি কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয়, তাহলেই তিনি একমাত্র হাজিরা দিতে পারেন। এইরকম যখন কথা উঠছিল, যখন হাইকোর্ট সেই কথা রাখেনি, সেটাকে খারিজ করে দেয়, তারপরে অলরেডি মনে করা হচ্ছিল যে ইডি আর ছেড়ে কথা বলবে না। সেই মতো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতেই সমন পাঠিয়েছে ইডি। অনেকে এটা নিয়ে বলছে যে যারা আম আদমি পার্টি, তারা বলছে যে দেখো, অরবিন্দ কেজরিওয়ালকে ওই জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়নি, আসলে ডাকা হয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য। আর শেষমেশ সেটাই হলো, গ্রেপ্তার হতে হলো। আবগারি দুর্নীতি মামলায় তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও দিল্লির মুখ্যমন্ত্রীকে কেন তলব করা হয়েছে, এইরকমও প্রশ্ন তুলতে শুরু করেছে আম আদমি পার্টি। তবে অনেকে মনে করছে যে দিল্লি লোকসভা ভোটের আগে ইডির টার্গেট নাকি ছিল কেজরিওয়ালকে গ্রেপ্তার করা, আর এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিল তার দল। তবে দিল্লির মুখ্যমন্ত্রী আর্জি খারিজ করার পরই আদালত হাইকোর্টে বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চ জানায় উভয়ের বক্তব্য তারা শুনেছে, কোনো রকম সুরক্ষা দেওয়ার কথা উল্লেখ করা হয়নি। যেহেতু কোনো রকম সুরক্ষা অরবিন্দ কেজরিওয়ালকে দেওয়া হয়নি, তাই ইডি গ্রেপ্তার করতে পারে। দিল্লি হাইকোর্টে কেজরিওয়াল রক্ষা কবচ না মেলার খবর পাওয়া আসার পর থেকেই কিন্তু অনেক বেশি তৎপর হয়ে উঠেছিল ইডি। 12 জন ইডি আধিকারিকের একটা দল দিল্লির মুখ্যমন্ত্রী বাড়িতে পৌঁছে যায় আজকে বৃহস্পতিবার সন্ধ্যায়। তারপর ঘন্টা খানিক তল্লাশি শেষে গ্রেপ্তার করা হয়েছে আজকে অরবিন্দ কেজরিওয়ালকে। উল্লেখ্য বলি যে আবগারি দুর্নীতি মামলায় বিআরএস নেত্রী কবিতাকে কিন্তু কিছুদিন আগে ইডি গ্রেপ্তার করেছে এবং তিনি এখন কিন্তু ইডি হেফাজতেই রয়েছেন। এবং এখনো পর্যন্ত এই মামলায় আপের 2 জন নেতা, প্রবীণ নেতা মনীষ সিসোদিয়া এবং রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং, এদের 2জনকেও কিন্তু গ্রেপ্তার করেছিল এর আগে ইডি।
এবং দুজনেই এখন তিহারের জেলে বন্দী রয়েছেন। দর্শক, তো অনেকে বলছেন যে এটা হয়তো ভোটের আগে একটা রণকৌশল, তবে ইডি যেভাবে 9 বার ডেকেছে এই অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু তাতে কোনো রকমভাবে সাহায্য করেনি বা তিনি একবারও জিজ্ঞাসাবাদে সহযোগিতার জন্য ইডি অফিসে যাননি। এবং অরবিন্দ কেজরিওয়াল জানতো যে তাকে গ্রেপ্তার হয়তো করা হতে পারে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তিনি তো গ্রেপ্তার হয়ে গেলেন, হয়তো আর আধা ঘন্টার মধ্যে তাকে ইডি দপ্তরে নিয়ে আসা হবে, তাহলে কি তিনি পদত্যাগ করবেন, না জেলে বসেই তার মুখ্যমন্ত্রী পদ সামলাবেন? তবে এরকম প্রশ্ন উঠছে, কিন্তু যেটা আমাদের পার্টির তরফ থেকে বলা হচ্ছে যে আপাতত অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করছেন না এবং তিনি জেল থেকেই মুখ্যমন্ত্রী পদ চালাবেন। তো আপাতত যে সেন্ট্রাল, যে দিল্লি রাজধানী বলা হয়, তারই মুখ্যমন্ত্রী গ্রেপ্তার এবং আবগারি দুর্নীতি মামলায় যেভাবে শরাব দুর্নীতি হয়েছে, যেভাবে একটা প্ল্যানিং মাফিক বলা হচ্ছে করাপশন হয়েছে তার সিস্টেমে, সেখানে আগেও আম আদমি পার্টির বহু নেতা নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আর শেষমেশ যেটা আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে অরবিন্দ কেজরিওয়ালও গ্রেপ্তার হতে পারেন, আর গ্রেপ্তারি এড়ানোর জন্যই তিনি হাজিরা দিতে চাইছিলেন না এবং অরবিন্দ কেজরিওয়াল চাইছিলেন যে যাতে তাকে গ্রেপ্তার না করা হয়। তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু হাইকোর্ট তার আবেদনে সাড়া দেয়নি এবং শেষমেশ যখন হাইকোর্ট সাড়া দেয়নি তখন ইডির পক্ষে কাজটা অনেক সহজ হয়ে গেল। অবশ্য আম আদমি পার্টি বলছে যে এটা তারা পলিটিক্যাল একটা মুদ্দা হিসেবে জনগণের সামনে তুলে ধরবেন, কিন্তু পলিটিক্যাল যদি হিসেবে এটাকে বিচার করা হবে তাহলে এত আন্দোলনের দরকার নেই, সরাসরি গ্রেপ্তার করা হয়েছে, এটা চাইলে এর ফায়দা আম আদমি পার্টিও নিতে পারে। এখন দেখার যে ইডি কিভাবে এই দিকটা সামলায়, আর এটাও দেখার যে কিভাবে দিল্লি জেলে কিভাবে বসে আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী দিল্লি চালাতে পারে, সেই দিকে দেখার রয়েছে। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে দয়া করে করুন, আর অবশ্যই আমার বাংলার সাথে থাকুন। ধন্যবাদ।